আজকের দিনে দাঁড়িয়ে প্রত্যেকটা পারিশ্রমিক লোক মানে পরিশ্রম করে, তারা অনেকে পেরে ওঠে না, তাদের জন্য 4টে পরোটা, 2টো ডিম একটা প্লেটে দিয়ে 50 টাকা, 3টে পরোটা অনলি 30 টাকা, 2টো পরোটা 20 টাকা। সে যদি বলে আমি একটা পরোটা খাবো, আমি আর পাচ্ছি না, তার জন্যে 10 টাকা। যেহেতু কাউরে ফ্রি দেবো না, আমার মাইন্ডে লাগবে, আর ফ্রিতে কেউ খায় না আজকের দিনে দাঁড়িয়ে। কিন্তু আমি আমার ভালোবাসা দিয়ে আমার ফ্যামিলি মেম্বারদের তৈরি করি এরকম একটা পরোটা। আজকের বাজারে 3টে পরোটা 30 টাকায় বিক্রি করে আমি এই 9 মাসে কোনো লোকের কাছ থেকে একটা রিপোর্ট পাইনি যারা আমার কাস্টমার। অ্যাকচুয়ালি আমার যে সেট আপটা তৈরি করতে হয় রাত 12টা থেকে, কিন্তু আমার অনলি পরোটা তৈরি হয় 1:30টার পরে কি। 1:30টার পরে কতগুলো করে পরোটা বানানো হয়? আমি 400 ওভার। 400 বেশি পরোটা বানাও? 400 ওভার। তুমি কি একা বানাও না বাড়িতে? ফুল ফ্যামিলি। দেখো সাহায্য করো। ফুল ফ্যামিলি। কে কে আছে বাড়িতে? বাড়িতে মা আছে, বাবা আছে, ওয়াইফ আছে, ব্যাস। ছেলে পুলে হয়নি। তোমার মা এরকম হঠাৎ করে পরোটা বেচা জিনিসটা কি করে আসলো না? পরোটা আজকে থেকে না তো, আমি আজকে 2025 মিলে আমার এই 16 বছরে পা রাখলাম এই পরোটার লাইন। আচ্ছা, তাহলে এখানেই 16 বছর ধরে ছিলে? এই তো ওইখানে আমার দোকান ছিল, আজকে একটু কেড়ে যাচ্ছে বলে আমি এক সাইডে সরে এসেছি, যাতে আপনারাও আমাকে এখানে দাঁড়িয়ে ভিডিও করতে পারেন, কি 5 জন দাঁড়িয়ে খেতে পারে। ওখানে আমার শাটারওয়ালা দোকান এখনও আছে তো ওই রোডের উপরে। আচ্ছা, ওই যে বড় লজের সামনে। আচ্ছা, ওই জায়গাটাই খুব ডিস্টার্ব হয়ে যাচ্ছে, এত লোকের জমা। মানে পুলিশ কোনো ঝামেলা করতো না এখানে? ওখানে না, সাধারণ মানুষের যে ভিড়টা, যে গ্রেপটা আর কি, অন্য দোকানদের প্রবলেম হয়ে যাবে। আমি আরো 5 জন ব্যবসায়ীর কথা ভেবে আমি ছেড়ে দিই। মানে তুমি যারা ব্যবসা করছে তাদের কথা চিন্তা মাথায় রাখছো? একটা ব্যবসায়ী, আজকে আমার দোকানে যদি এরকম ভিড় হয়ে থাকে তো আমি কি চাইবো? একটা কি হবে না? এটা তো একটা স্বাভাবিক যে আমি তো একা আসিনি, আরো 5 জন দোকানদারের প্রচুর প্রবলেম হচ্ছে, ওই জন্য আমি নিজে থেকে সাইড হয়ে যাচ্ছি। নাকি দোকানদাররা কোনোভাবে চাপ দিচ্ছে, এরকম কোনো ব্যাপার আছে? চাপেন না, মানে ব্যাপারটা কি প্রচুর ভিড় হয়ে যাচ্ছিল, আমাকে চাপ কে দেবে? আমার দোকানে আমি ব্যবসা করছি না, হয় না একই রকম খাবার দোকান আসলে পাশের দোকানের লোক যদি চলে আসে? এই চত্বরে আমি ছাড়া আর কোনো পরোটা নেই। আর আজকে থেকে না তো, সোশ্যাল মিডিয়ায় আজকে 9 মাস, আমি 14 বছর ধরে ওই জায়গাটায় মাল বেচছি, একই পরোটা একই ডিম। আজকে মানুষের ভালোবাসা পেয়েছি, পরোটা একই আছে। আমাদের দিকে দিও। আগে যাদের কেউ দেয় না তাদের আগে একটু দিয়ে দিই, যাদের জন্য আমি আছি। এদের কেউ দেয় না এখানে খেতে, বুঝলো? আচ্ছা, তুমি কাদেরকে খেতে দিচ্ছ? এখানে কেউ খেতে দেয় না যে? দাদা খেতে দেবো সেটা ক্যামেরায় তোলার মতন অভিজ্ঞতা আমার নেই, এটা রাগ করলে হবে না। আমি জিজ্ঞেস করছি তো, এখানে দুস্থ মানুষরা আছে যারা, যাদের কেউ খেতে দেয় না, তাদের দিয়ে কিন্তু আমি ক্যামেরায় বলতেও চাই না, দেখাতেও চাই না। এখানে কি অসুবিধাটা কি আছে? না, আমি একজনকে 2টো পরোটা দেবো। হ্যাঁ, তাতে কি আছে? আমিও তো বাড়িতে দিলে বলি, আমার বাড়িতে যে ইনি এসেছিলেন, ইনি ভিক্ষা চেয়েছিলেন, কিন্তু আমি তাকে খাইয়ে দিয়েছি। আমার মনে চাই না। বলুন। আমি রাজুদার হয়ে বলে দিচ্ছি, অ্যাকচুয়ালি রাজুদা এখানে অনেক দুস্থ মানুষ আছে যাদেরকে টাকা পয়সা দিয়ে নয়, রাজুদার পরোটা দিয়ে সকালবেলা টিফিনটা দিয়ে একটু হেল্প করে। তো সেটা রাজুদা, আমরা অনেকে ক্যামেরাবন্দি করছিলাম, তো রাজুদা ওটা আমাদের বারণ করলো, কেন কি রাজুদা চায় না যে এটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হোক, কারণ রাজুদা এমনিতেই ভাইরাল। তো সবাই তোমরা রাজুদাকে একটু ভালোবাসা আরও বেশি দিও, কারণ রাজুদা যাতে সফলতার শীর্ষে উঠতে পারে। থ্যাংক ইউ সো মাচ গাইজ। স্যার বলুন স্যার, আপনার 3টে করে 2 জায়গা তো স্যার আপেল পেঁয়াজ দেবো? আপেল পেঁয়াজ মানে? আমি পেঁয়াজটাকে আপেল বলি, কারণ পেঁয়াজটা বড় বড় সাইজ করে কিনে না। না, বেদানা আমার এখানে চলে না, এখানে পরোটার সাথে বেদানা দিলে খেলে। আর লঙ্কাকে কি বলো তাহলে? কাঁচা লঙ্কা। আপেলের সাথে কাঁচা লঙ্কা কম্বিনেশনটা কেমন একটা হয়ে যাচ্ছে না, মিষ্টি আর ঝাল। এই দেখুন, এটাকে কি বলবো আমি, পেঁয়াজ বলতে খারাপ লাগে না? ঠিক আছে, এখানে 12 কিলো করে পেঁয়াজ আছে পার ডে। 12 কিলো পেঁয়াজ? পেঁয়াজটা একটু কোথা থেকে আনো পেঁয়াজগুলো? শিয়ালদা। পেঁয়াজের সাইজটা একটু দেখাও দাদা। একদম প্রপার পেঁয়াজ, এটাকে কাঁচা পেঁয়াজ বলে, মানে স্যালাটের পেঁয়াজ। এই জন্যই আমি আপেল বলি, নিজে থেকে নিজেই আপেল নাম দিই, যে এটাকে কি করে পেঁয়াজ বলি। মানে এক কথায় বলা যেতে পারে পেঁয়াজের অন্নপ্রাশন হয়েছে। হ্যাঁ, এখন তো ওয়েস্ট বেঙ্গল ব্যাপী বিখ্যাত সোহা বাংলায়। আগে যখন খেতে আর এখন যখন খেতে কিছু ফারাক কি আছে? ফারাক কিছু একই আছে। আর কি বলবেন রাজুদার পরোটার বিষয়ে? রাজুদার পরোটা একদম ফেমাস, সোশ্যাল মিডিয়ায় তো ভাইরাল। হ্যাঁ। রাজুদা এখন সেলিব্রিটিও বটে, কাঁচা লঙ্কা। তো সেই মানুষটার হাতে পরোটা, হ্যাঁ। এবার সেটা কি আলাদা স্বাদ পেয়েছেন এই দোকানের থেকে? না, সাথে এক রাজুদার কাছে ওই যে যেরকম আছে সেরকম কোনো। কত এটাই কত নেব? না, আজকে যদি আপনার বাড়িতে কেউ রান্না করে আর কোনো মানে
হিন্দি সিনেমা হোক বা বাংলা আগাগোড়া সিনেমা হোক, আমি বাইরে তার যে আমি নায়ক তো নায়িকারা আগে রান্না করছে তাদের স্বাদ আমি আলাদা আগে বলে। এসেছি, তা মা আমার হসপিটালে ভর্তি, ওই কারণে রাজুদার যখনই আসি রাজুদার কাছেই পড়া খাই। যখনই আসে। যখনই আসি রাজুদার ছাড়া আমি কোথাও পড়া খাই। এখন যে দামটা একটু বেড়েছে তাতে কোনো সমস্যা হচ্ছে না? কারণ মানুষের আগে ময়দা আটা সবই দাম বেড়েছে, পরোটা কেন দাম বাড়বে না? দেশের মধ্যে সব কিছু অর্থের দাম বাড়ছে, তারপর রাজুদার পরোটার কোনো দাম বাড়বে না? কোনো ধরি না এই রাজুদা, হ্যাঁ তাই তো। দাম বাড়ানোর মধ্যে অনেকগুলো কারণ আছে লুকিয়ে দাদা।